নমস্কার। প্রথমে আমি কিছু গাছ দেখাই। এই যে দেখুন, খুব সুন্দর ফুটে রয়েছে, পিঙ্ক কালারের একদম। দেখুন, জাস্ট গাছের আগে গ্রোথগুলো দেখাবো। এই যে দেখুন, কালিয়া, অ্যামোরেজিয়া আমার অন্যতম ফেভারিট এই গাছটা। দেখুন পাতার সাইজ দেখুন, কুড়ি দেখুন। এই কুড়িটার সাইজ প্রথমে দেখুন, এখানে ড্যামেজ করেছে। আর এই দিকের কুড়িটার সাইজ দেখুন, কত বড়, বিশাল। অ্যাশোরিয়া, স্নো হোয়াইট, এই যে সাইজ দেখুন ফুলের, নাম ভুলে গেছি আইডিটার। আর ওদিকে যে গাছগুলো আছে, লিলি, রেড সাংহাই, এই দেখুন, এই যে এই দেখুন। তো এগুলো দেখানোর একটা উদ্দেশ্য ছিল যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে পদ্ম গাছের মাটি কীভাবে বানাবো, আমার গোবর সার পাচ্ছি না, ভার্মি কম্পোস্ট পাচ্ছি না, কীভাবে তৈরি করব। তো এই যে যেসব গাছ দেখছেন আমার এখানে করা, একটা তো আমি ভার্মি কম্পোস্টও দেইনি, গোবর সারও দেইনি, কিচ্ছু দেওয়া নেই। শুধু আমি যে আমার বানানো সারটি বানিয়েছিলাম সেটি একবার বা দুবার দিয়েছি মাত্র। আর এগুলোতে হচ্ছে কিচ্ছু দেইনি। ওদের গাছের গ্রোথ দেখুন। তো যারা চিন্তা করে যে গোবর সার নেই বা ভার্মি কম্পোস্ট দিতে পারছেন, আমরা কি পদ্ম গাছ করতে পারবো না, তো তাদের জন্য এই ভিডিওটা। তারা বুঝতে পারবে, এই যারা একটি করি, তারা বুঝতে পারবে যে এমনি মাটিতেও পদ্ম ভালোই হয় যদি একটু ভালো করে আমরা সার টার দিতে পারি। গোবর সারই দিতে হবে মাটির নিচে বা ভার্মি কম্পোস্টই দিতে হবে, এমন কোনো ফিক্সড নিয়ম তো নেই পদ্ম গাছের জন্য।